আশ্রমের কলাভবনের শিক্ষক, পরবর্তীকালে আশ্রম সচিব সুরেন্দ্রনাথ কর ছিলেন রবীন্দ্রনাথের অতি ভালোবাসার সুরেন সাহেব। নন্দলাল বসুর পিস্তুত ভাই সুরেন ছিলেন নম্র, বিনয়ী, লাজুক এবং স্বল্পভাষী। আশ্রমে সব প্রয়োজনে তিনি ছিলেন পরম ভরসা। আশ্রমে সব নির্মাণ কার্যেই তাঁর ছোঁয়া থাকত। পরবর্তীকালে দিল্লিতে ভারত সরকারের কিছু ভবনও তাঁরই তৈরি। আর ছিল তাঁর রবীন্দ্রনাথের হরেক রকম খেয়ালি ভাবনাকে বাস্তব রূপ দেবার কাজ। মাটির বাড়ি তৈরি, সিমেন্টের আসবাবপত্র দিয়ে ঘর সাজানো, পুরনো বাড়িতে বিচিত্র পরিবর্তন, সব কাজেই রবীন্দ্রনাথের বিশ্বস্ত লেফটেন্যান্ট সুরেন্দ্রনাথই। সেক্রেটারি অনিল চন্দ্রের উপর মাঝে মাঝেই চটে যেতেন রবীন্দ্রনাথ। বলতেন, দেখ, তোদের কিছু করতে বললেই টাকার অভাবের কথা বলবি, হাজার বাগড়া দিবি, কিন্তু সুরেনকে দেখ, জানি যা বলছি শেষে সে কাজটা হবে না, তবুও ওর মুখে না নেই, সব কথায় আগে হ্যাঁ বলবে, কত ভালো লাগে। সেবার এক মজার ঘটনা ঘটল। রবীন্দ্রনাথ গেছেন জাভা, আসার সময় অসুস্থ বোধ করলেন। সেই মুহূর্তে অন্য কোনো উপায় না দেখে উদ্যোক্তারা এক বোতল পুরনো ওয়াইন, অতি দামি, অতি উৎকৃষ্ট, রবীন্দ্রনাথকে দিলেন শরীর খারাপ লাগলে একটু খাবার জন্য। রবীন্দ্রনাথ নিজে ছুঁলেন না, কিন্তু এত দামি ওয়াইন নষ্ট হবে? সফর সঙ্গীদের বললেন, যদি খেতে চাও খেতে পারো। রবীন্দ্রনাথ পরে বলছেন, বস্তুটির যে সদ্গতি হয়েছিল সেটা বুঝলাম যখন সন্ধেবেলায় কেউ আমার কাছে এলো না। জাহাজের ডেকে একা বসে আছি, শুধু এলো সুরেন, এসে আমাকে গীতাঞ্জলির কবিতা ব্যাখ্যা করতে বসলো। জানেন গুরুদেব, কবি কেন বললেন, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে? কেন চরণ ধুলা বললেন? রবীন্দ্রনাথ বললেন, হ্যাঁ হ্যাঁ, আমি বুঝে গেছি কেন কবি চরণ ধুলা বলেছেন। রাত অনেক হলো, এবার তুমি যাও, গিয়ে শুয়ে পড়ো গে সুরেন সাহেব। সুরেন কিন্তু নাছোড়বান্দা। চরণ ধুলার অর্থ তিনি রবীন্দ্রনাথকে বুঝিয়েই ছাড়বেন। অনেক কষ্টে সুরেন্দ্রনাথকে সেদিন ঘুমোতে পাঠাতে পারলেন রবীন্দ্রনাথ। পরে এই ঘটনার কথা বলতে বলতে রবীন্দ্রনাথ খুব হাসতেন। সুরেন্দ্রনাথের সাথে রমা করের বিবাহের পর নবদম্পতি এসে উঠলেন কলা ভবনের ছোট্ট বাড়িতে। রবীন্দ্রনাথ তাঁদের নতুন সংসার দেখতে এসে বললেন, এই বাড়িটিতেই তোমরা থাকো, অন্য কোথাও যেও না, এই বাড়িটি তোমাদেরই বাড়ি হোক। রবীন্দ্রনাথের দান করা সত্ত্বেও বাড়িটি নিতে সুরেন্দ্রনাথ রাজি হলেন না। বাড়িটি যে আশ্রমের সম্পত্তি। নিজে একটি মাটির অনাড়ম্বর বাড়ি বানিয়ে সেখানেই নববধূকে নিয়ে সংসার পাতলেন সুরেন্দ্রনাথ। শেষ জীবনে সুরেন্দ্রনাথ দুর্গাপুরে পুত্রের কাছে থাকতেন। সেখানে তাঁর এক বন্ধু তাকে প্রত্যেক দিন গীতা পাঠ করার পরামর্শ দেন। সুরেন্দ্রনাথ বললেন, আমার এই দুই হাত গুরুদেবকে ছুঁয়েছে, আমি তাঁর কবিতা পড়েছি, গান শুনেছি, আমার গীতা পাঠের প্রয়োজন নেই।